নমস্কার, গুগল মানুষ পরিবারের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আমি সোমা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখতে থাকো। এটা ছিল আমার গতকালের সন্ধ্যাবেলার সন্ধ্যার দেওয়ার ভিডিও। সবসময় তো সকালে দুপুরে সারাদিনে কী কাজকর্ম করছি সেটা দেখানো, সন্ধ্যা দেওয়ার ভিডিও সেরকম একটা দেখানো হয় না। তো আমি অল্প অল্প আর কি ভিডিও করে তোমাদের সামনে একটু তুলে ধরলাম কীভাবে কী পুজো দিচ্ছি আমাদের মন্দিরে। আর কি বলো তো, আমি যেহেতু সেলফি ক্যামেরায় তুলেছি তাই ভিডিওটা একটু এরকম দেখাচ্ছে, একটু ভুল ত্রুটি হলে মানিয়ে নিও। রোজ ছোটো মা সন্ধ্যা দিয়ে ঠাকুরের বাসন মেজে রেখে দেয়। এখন ছোটো মা পারছে না তাই আমি দিচ্ছি। আর কি বলো তো, আজ যেহেতু বৃহস্পতিবার তাই আর কি গতকালকে সমস্ত বাসন মেজে রেখেছি। আর সন্ধ্যাবেলায় আমরা বাসনটা মেজে রাখি, সকালবেলায় সময় হয় না। তবে আমি এই কদিন ধরে সকালবেলায় বাসনগুলো মাজছিলাম। তবে মেয়ের স্কুল খুললে আবারও আমাকে সন্ধ্যাবেলায় বাসনগুলো মাজতে হবে। আর আমি আজকে কোনো রিস্ক নিইনি, কারণ গুগল হচ্ছে সকালবেলা থেকে খুব কান্নাকাটি করে, কখন কী করে তার নেই ঠিক। আর এতগুলো বাসন মা আবার টাইমের মধ্যে পুজো দেয়, মাজতে পারবো কিনা, তাই আমি রাতেই মেজে নিয়েছি। সন্ধ্যা পুজোর পুরো ভিডিওটা তোমাদের কাছে দেখাতে পারলাম না, কিছু মনে করো না। আসলে স্ট্যান্ডটা নিয়ে ভেঙে গেছে, তো ফোনটা ঠিকঠাকভাবে বসাতে পারছি না। তারপরে কিনা হচ্ছে সেলফি ক্যামেরা ভালোও লাগছে না। তো আমি যখন বাসন মাজি তখন মেয়ে বাড়ি ঢুকলো পড়ে, তখন আমি বললাম একটুখানি ভিডিও করে দে না, তাই করে দিয়েছিলো। আর দেখো দুপুরবেলা তো তোমাদের কালকে দেখিয়েছিলাম যে মেয়ে চাল ভিজিয়ে রেখেছিলো পোলাও করবে, দিদি আর ভাই খাবে বলে। তো বিকেলবেলায় করে রেখে পড়তে গেছিলো। তো দেখো এগুলো ঢেকে রেখেছিলো ঝুড়ি তলায়। তারপরে গুগল ঘুম থেকে উঠে দেখে যে কী রয়েছে, আমাকে বুঝে দেখাও। তো দেখাতে নিয়েছি, তো বাটিতে কী আছে সেটাও দেখবে। তো দেখে খুব খুশি, দেখো খেতেও শুরু করে দিয়েছে গুগল। আর জানো তো, আমার গুগল না দিদি ভাইয়ের সমস্ত কিছু সাজলে বা ভালো রান্না করলে বলবে বাও, সব কিছুও পছন্দ করে দিদি ভাইয়ের। এদিকে দিদি আর ভাই খেতে বসে গেছে। আর জানো তো, আমার মেয়ে বলে বলছি না, আমার মেয়ে কিন্তু এই বয়সে বেশ ভালো রান্না শিখেছে, আর প্রত্যেকটা রান্নাই ভালো করে। ও মা, আজকে কি রান্না করবে গো? আজকে বরবটি আলুর তরকারি, এই যে কেটে রেখেছি। আমি কিছুটা বরবটি রেখে দিয়েছি, তোর বাবার তো শুরু হয়ে গেল এই যে বরবটি আনা। এই যে কতদিন মানে প্রত্যেক দিন পারলে নিয়ে আসে, কি যে খায় বরবটি কে জানে। আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে পার্শে মাছ করব, তবে তোর জন্য সরিয়ে রাখবো, ওকে আলাদা করে আর কি দেবো করে। করো রান্না। তো এদিকে দেখো তেলটা কেমন ধোয়া উঠছে। আসলে মামাকে ডেকেছিল, বড়মার বাড়ির চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না দুদিন ধরে, মানে কালকে থেকে। তো আজকে পাওয়া গেছে, সেই ব্যাপারে কথা বলার জন্য আর বড়মাকে ফোন করার জন্য। বড়মাকে নাকি ফোনে পাচ্ছে না, তো দিদিদের কাছে যদি করতে পারি তাই। তো আমি বললাম ঠিক আছে পরে করে দেবো, আমার ফোনে তো ব্যালেন্স নেই। তো এদিকে আমি গ্যাসটা যে কমিয়েও রেখে যাইনি, আবার বন্ধ করেও রেখে যাইনি, এদিকে বাড়ি রেখে যেতে আমার মনে ছিল না। এদিকে দেখো বরবটি এবং হচ্ছে মাছের জন্য দুটো মশলা একসঙ্গে করে নিচ্ছি, কারণ অল্প মশলা না খুব একটা পেস্ট হতে চায় না। তো দুটো একসঙ্গে করে নেবো। এই যে টমেটো একটা গোটা দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা, আর 2 চামচ মতো সাদা জিরে দিয়েছি। আর ধনে গুঁড়ো আছে, ওটা আমি পরে দিয়ে দেবো। কী বলতো, এই লঙ্কাগুলো এত ঝাল যে একটা লঙ্কাও যদি বেটে দিই এত ঝাল হয়ে যায়। তার জন্য কি দুটোকে একসঙ্গে করলাম, হাফ হাফ করে নিয়ে নেবো, মানে যার যতটা লাগবে ততটা দিয়ে দেবো তরকারিতে। তো এইভাবেই করে নিলাম আন্দাজ করে। তো এই দেখো আমাদের জন্য মাছের ঝোল একটু পাতলা করেই করলাম, আর মেয়ের জন্য আলাদা এই যে করে রেখে দিয়েছি, এর মধ্যে বেগুন দিয়েছি। তো যাই হোক, কি তোমাদের রান্নাটা দেখাতে পারলাম না কীভাবে করলাম, তবে বরবটি রান্নাটা দেখাবো। আর কি হচ্ছে বলো তো, ভূগোল আজকেও ওদের ঘরে ছিল, এবার বায়না করতে ওদের সঙ্গে যাবে। তো আমি ভাবলাম যে আমি নিজেই নিয়ে যাব, কালকে তো নিয়ে গেছিলাম, তো আজকে ভেবেছিলাম স্নান করে একবারে নিয়ে যাব। তো গেছে, ভালো কথা, স্নান করবে না, মানে ওদের সঙ্গেই যাবে। তো গেল, এই রাস্তার মুখেই পড়ে গেছে, পাটা কেটে গেছে, তারপরে ওর মা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আর থাকবে না, এবার আবার আন্টির সঙ্গে আবার বাড়ি চলে আসবে। চলে এসছে, তো ওকে বরফ দেওয়ার সময় দেখো কি করছিল, কি দেখাবি না, চল। আর দেবো না, দেবো না, দেখো কাছে নিয়েছো কেন? এই দেখো কি দেখেছো, এই দেখো কিরকম হয়ে গেছে, তাই না? ব্যথা। এবার দেখো বরফ দেবে, দেবে না। যখন পড়ে গেছিলো ঠিক তখনও এরকমই করছিল, কিছুতেই দিতে দিচ্ছিল না।
ঠিক আছে আমি স্নান করিয়ে ওকে বোরলিন লাগিয়ে দেবো, একটু খাবার ওষুধ আছে সেটাও খাইয়ে দেবো। তারপরে ভাবছি আমার রান্নাটা করে আমিও স্নান করে ওকে নিয়ে আরেকবার স্কুলে যাব, কারণ এখন তো থাকলো না, তো যদি পরে আমি নিয়ে গিয়ে বসে থাকলে থাকে, তো রোজ দিন একটু একটু করে নিয়ে অভ্যাস করাতে হবে, নাহলে না বাচ্চাদের সঙ্গে না মিশলেও কথাটা ঠিকঠাক বলছে না। এখন তো টুকটাক করে যা বলছে, বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে তো ফ্রি হবে, তাই না? তা আমি ভাবছি অভ্যাসটা করাবো। আর ওদিকে মেয়ে বায়না করেছে জুতো কিনতে যাওয়ার জন্য, দেখি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে যেতে পারি কিনা। সে কালকের থেকে যাব করে আজও যেতে পারলাম না। তোর বাবা বলেছে যে আজকে দুপুরে নিয়ে যাবে, কালকে বলেছিল বিকেলে নিয়ে যাবে, সে তো নিয়ে গেল না, আবার আজকে দেখি কখন নিয়ে যায়। তো দেখো এই যে বরবটি আলুর তরকারি যেটা করব, কালো জিরা নিয়েছি আর বড়ি নিয়েছি, আর এটা কিন্তু আমি মশলা টশলা সব একসঙ্গে দিয়েই আর কি কষাবো। বড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি এই যে মশলাটা দিয়ে দেবো, পরে একটুখানি এই যে ধনে গুঁড়োও দেবো। এবার এই যে কষিয়ে নেব। দেখো এইবারে বরবটি আলুগুলোকেও দিয়ে দেবো। এবার দেখো নুনটা দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে। আর এই যে একটু হলুদ দিলাম। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেবো, গ্যাসটা কমিয়ে কমিয়ে। এটাকে কষতে থাকুক আর ভালো মতো ভাজা হোক, আমি যতক্ষণ ঢাকা দিয়ে রাখি এটা। এবার ঢাকনাটা খুলে দেখি, যা কারেন্ট চলে গেল তো আজকে কি হবে, কি হবে এবারে, যা মা কারেন্টটা চলে গেল। তো এই যে শুরু হলো গরমকাল, কারেন্ট চলে গেলে যে কি বিরক্তি লাগে যে কি বলবো। তো এদিকে ছেলেটাও কষ্ট পাচ্ছে আর বলছে যা, মানে কারেন্ট চলে গেছে, পাখা বন্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, এইবার আমি জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। যদিও আমার বরবটি খেতে ভালো লাগে না একদমই, আরও বারবার রান্না আরও বেশি বিরক্তি হয়ে যায়, তবে কিন্তু এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। ওর বাবা তো খুব ভালো খায়, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যেভাবে রান্না করছি। তোমরা একবার করে খেয়ে দেখো। তো এইটা সত্যি আমিও খাই দুটো ভাত এইটা রান্না করে। এরপর দেখো এই যে বেশ সিদ্ধ হয়ে এসেছে, আমি এবার চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে তারপরে একটু টেনে গেলে ঝোলটা তখন নামিয়ে ফেলবো। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হলো আজকে রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গোকুলকে তো খাওয়ানো হয়ে গেছে আগেই, তারপরে দেখো আমরা খেতে বসে গেছি। আর আমার মেয়ে বলছে ওমা অন্য দিনের থেকে আজকের তরকারিটা খুব ভালো হয়েছে, তুমি এইভাবে রান্না করো, কিন্তু আজকে তো বেশি ভালো লাগছে, দেখছো বাটিতে কতটুকু তরকারি রয়েছে, বলছে আমি আবার রাতে খাবো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।